5 বছর আগে বাবাকে হারিয়ে অথৈ সাগরে পড়েছিল শাহাদাতের পরিবার। ঠিক তখনই মাত্র 13 বছর বয়সে সংসারের হাল ধরেছিল কিশোর শাহাদাত। পিতৃহীন পরিবারের 3 ভাই বোন আর মায়ের মুখে দুবেলা অন্ন তুলে দেয়াই ছিল তার জীবনের একমাত্র সংগ্রাম। নিজের বা পরিবারের ভবিষ্যৎ বলতে শাহাদাত শুধু চিনত তার রোদে পোড়া বৃষ্টিতে ভেজা ভ্যানটিকে। এনজিও থেকে ঋণ নিয়ে একটি ভ্যান কিনেছিল সে। গত 1 বছর ধরে রক্ত পানি করা পরিশ্রমে একদিকে সংসার চালিয়েছে, অন্যদিকে তিল তিল করে শোধ করে গেছে ঋণের কিস্তি। কিন্তু এক নিমিষেই সেই পরিশ্রমে ছাই ঢেলে দিল 2 নির্মম প্রতারক। ভুক্তভোগী শাহাদাত জানান, তার বাবা না থাকায় এই বয়সেই তিনি ভ্যান চালিয়ে ধরেছেন সংসারের হাল। ঘটনাটি ঘটে নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চ এলাকায়। শাহাদাতের ভ্যানটি 700 টাকায় ভাড়া করে 2 ব্যক্তি। কার্টুন নিয়ে আসার কথা বলে তাকে নাটোরের বনপাড়া মিশন মার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর মিশন মার্কেটের গির্জা রোডে ঢুকে কৌশলে এবং সুযোগ বুঝে প্রতারক চক্রটি কিশোর শাহাদাতকে বিভ্রান্ত করে তার আয়ের একমাত্র অবলম্বন ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। ভ্যানটি হারিয়ে বনপাড়া রাস্তায় এখন দিশেহারা শাহাদাত, যার আয়ে 4 সদস্যের পিতৃহীন পরিবারটির উনুন জ্বলত, আজ তার সামনে শুধুই অন্ধকার। একদিকে ঋণের বোঝা, অন্যদিকে পরিবারের মুখে আহার তুলে দেওয়ার চিন্তা, সব মিলিয়ে বুক ফাটা কান্না ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই এই পিতৃহীন এতিম শাহাদাত হোসেনের। স্থানীয়দের দাবি, পুলিশ প্রশাসন একটু দায়িত্ব নিয়ে ভ্যানটি খুঁজে বের করলে এই গরিব পরিবারটির অনেক উপকার হতো। কারণ এই গাড়ি চালিয়ে সে ছোট ভাই বোন ও মাকে নিয়ে বাজারঘাট ও সংসার চালাতো। এখন তাদের অবস্থা খুবই খারাপ, কারণ পরিবারে আয় করার মতো আর কোনো লোক নেই। স্থানীয়রা বলছেন, একজন এতিম ও পরিশ্রমী কিশোরের ওপর এই নির্মমতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতারক চক্রটিকে দ্রুত চিহ্নিত করে শাহাদাতের ভ্যানটি উদ্ধার করা এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন সকলে। একই সাথে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। আরিফা পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।